আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, যে বান্দা গুটিয়ে রাখবে, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনটা তার জন্য বড় কষ্টকর হয়ে যাবে। পরিবারের সুখ থাকবে না, তার দেহে সুখ থাকবে না, সমাজে তার সুখ থাকবে না, সব জায়গায় অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু রাতের বেলা ঘুমাতে পারে না, আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ওষুধ ছাড়া ঘুম হয় না। হাজার হাজার কোটি টাকার মালিক ভালো মন্দ কিছু খেতে পারে না। খাইতে বসলে পরেই ডাক্তারের সমস্ত চার্টগুলো সামনে নিয়ে বসতে হয়। 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম করে খাবার তাকে খেতে হয়। আমার বন্ধুগণ, আমি একটা প্রশ্ন করব, বলুন তো, গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? কিন্তু সম্পদের পরিমাণ গ্রামে বেশি না শহরে বেশি? শহরে বেশি। মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার, হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু খাইতে বসতে নিলে ফাঁকিবাজি প্লেটে খাইতে বসে। ফ্ল্যাট প্লেট, মানে প্লেটের কোনো তলা নাই। আছে এরকম প্লেট কিছু আছে? ছোট্ট প্লেটে বসে, সামনে 1 কেজি আঙ্গুর ঝুলানো আছে, খাবার প্রস্তুত আছে, কিন্তু কোটি টাকার মালিক খাইতে বসছে কিন্তু খাইতে পারে না। একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গেই পিএস বলে ফেলে, সহকারী বলে ফেলে, বস একটাই খেতে পারবেন, 2টা আঙ্গুর কিন্তু খাওয়া আপনার হবে না, নচেত ইনসুলিন নিতে হবে। কাম সারা খেতে পারে না। একটা খায়া আর ছায়া থেকে আঙ্গুরের দিকে, হাই রে আঙ্গুর, খালি ছায়ে থাকলাম, খাওয়ার কিসমতে নাই আমার। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারছে না। গ্রামের মানুষ যখন খেতে বসে তখন কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? গাবলা, গাবলা না কি কইছে এখানে? হ্যাঁ, গাবলা। গাবলা নিয়ে বসে, ডিশ বোল নিয়ে বসে। ওই 100 টাকা 200 টাকা দিয়ে কাম হবে না, 250 গ্রাম দিয়ে কাজ হবে না। মোটামুটি 1 কেজি চালের পান্তা নিয়ে বসে সকালবেলা, পুরা গাবলা মেরে দিল 2-3টা পেঁয়াজ সহকারে। খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, খাইছো তো ভালোই, কিন্তু আরো 1 কেজি দরকার। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সব ভাগ করে দিয়েছেন। আল্লাহ ধনীকে দিয়েছেন হলো টাকা, তুই টাকা দেখবি, খাইতে পারবি না। আর গরিবকে টাকা দেন না, তুই খাবি, টাকা দেখবি না। আল্লাহু আকবার। খা তুই। আল্লাহ গরিবকে দিয়েছেন সন্তান, কম না বেশি? আচ্ছা, সন্তান ধনীদের বেশি না গরিবদের বেশি? গরিবদের বেশি। গরিবদের সন্তান বেশি আর ধনীদের টাকা বেশি। আল্লাহ বলছেন আমি ভাগ করে দিয়েছি। ধনীদের সন্তান তেমন নাই, আল্লাহ গরিবকে সন্তান দিয়ে সন্তান নামক নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কথায় তো কথা আসে, হ্যাঁ? খুশি লাগছে তাই? আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সুখ দেওয়ার মালিককে বলেন তো? আচ্ছা বলেন তো, সম্পদেই কি সুখ? টাকা পয়সায় কি সুখ? 10 তলা 20 তলা বাড়ি, বিশাল বড় অট্টালিকায় কি সুখ? প্রকৃত সুখটা থাকে হলো কার জিকিরে। আস্তে করে কার জিকিরে? যার জিহবা আল্লাহর জিকির থেকে সুখ না থাকে, সেই জিহবায় কখনো সুখ থাকে না। আর যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভেজা থাকে, তার জিকিরটা, তার জিহ্বা থাকে প্রশান্ত, তার জিহ্বায় কখনো ভাটা থাকে না। আল্লাহু আকবার। এই জন্য জিকির ভিজায় রাখবো, জিহ্বা ভিজায় রাখবো কার জিকিরে? আল্লাহর জিকিরে।
আমার বন্ধুগণ, দিন যখন শুরু করব আমি, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন, রাত দিয়েছেন। দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ, সময়ের মালিক আল্লাহ। সময়ের মূল মালিককে বলে আল্লাহ তাআলা। আহ্নিক গতি বার্ষিক গতি কে দেন? সূর্যকে চালান, চন্দ্রকে চালান, নদীকে চালান, সাগর সমুদ্রকে চালান, বাতাসকে চালান, আল্লাহ চালান। সেই সময়ের মালিককে আগে সময়টা আগে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন, বান্দার আমি তোকে ঘুম দিয়েছি, ঘুমা। আমি তোকে খেতে দিয়েছি, তুই খা, কোনো সমস্যা নাই। কিন্তু আমার জিকির করতে ভুলবি না, আমার স্মরণ করতে তুই ভুলবি না, আমার নামটা বলতে নিয়ে কখনো তুই কৃপণতা দেখাবি না। যদি কোনো বান্দা, বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতান সাকিলাতান ফিল মিজান খাফিফাতান বিল লিসান, দুটো শব্দ এমন আছে ওজনে অনেক ভারী, উচ্চারণে খুবই সহজ। যদি কোনো বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দোয়াটা যদি, এই তাসবিহটা যদি পড়তে পারে, আসমান জমিনে যত ফাঁকা স্থান আছে প্রত্যেকটা ফাঁকা স্থানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে পরে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো সব সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। এত যখন সওয়াব পাওয়াই যায়, নামাজ আর পড়ার কি দরকার? নাকি এরকম কিছু? নাকি নামাজবিহীন ওই তসবির কি কোনো মূল্য আছে? আগে মূলটা দরকার। আগে কি দরকার? মূলটা দরকার। সম্মানিত ভাইয়েরা, যখন এই যে ধান, এই এলাকায় এখন ধানের মৌসুম না? ধান তো লাগানো শেষ মনে হয়। এই ধানটা লাগাইছে কোন মৌসুমে, কোন মাসে বলেন তো? হ্যাঁ, মাঘ ফাল্গুনে। আর কাটবেন কোন সময়? বৈশাখ জ্যৈষ্ঠীতে। মাঘ ফাল্গুনে কৃষকের চিন্তা হলো আমাকে জমিতে ধান লাগাতেই হবে। এটা প্রিপারেশন থাকে, কিন্তু এটা প্রস্তুতি কিন্তু থাকে। ঠিক তেমনি ইমানদারের একটা প্রস্তুতি থাকার দরকার আছে। সেটা হলো দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? বলেন, দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতি। তো আখিরাতের প্রস্তুতি যদি কোনো বান্দা নিতে চায়, সবার আগে পরামর্শ নিতে হবে কোন কিতাব থেকে বলেন তো? বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকে। এক নম্বর প্রস্তুতি হলো, আমি যেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি, একটা অর্থ বলেও দিয়েছে, জিকিরের 4টা অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো কি? তেলাওয়াত করা। বলেন তো? কোরআন তেলাওয়াত করা। এটা একটা প্রস্তুতি। কারণ আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সাথে কেউ থাকবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু আখিরাতের প্রস্তুতি আমি কি নিলাম, এটা আমার আপনার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। রাসূলকে প্রশ্ন করা হলো, আজকে দুপুরবেলা একটা জানাজায় ছিলাম, আমার এক আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জানাজা পূর্ব একটা আলোচনার ভিতরে আমি হাদিসটা আমি বলে ফেললাম। রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন সবচেয়ে চালাক লোকটাকে, সবচেয়ে বিচক্ষণ লোকটাকে? রাসূল বলে ফেললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিআদাদা, বান্দার মধ্যে সেই বান্দাই সবচেয়ে বিচক্ষণ এবং চালাক যে লোকটা বারবার মৃত্যুর কথা স্মরণ করে, বারবার মৃত্যুর কথা স্মরণ করে। এটা একটা প্রস্তুতি। কারণ যে বান্দা মৃত্যুর চিন্তা মাথায় বারবার নিয়ে আসবে, সেই বান্দার মুখ থেকে কখনো মিথ্যা কথা আসতে পারে না, গীবত আসতে পারে না, সেই বান্দার চিন্তায় কখনো ঠকানোর চিন্তা আসতে পারে না, সে বান্দার কখনো ওজনে কম দর চিন্তা মাথায় আসতে পারে না। একমাত্র মৃত্যু চিন্তা মানুষকে আল্লাহওয়ালা বানায়া দেয়। ঠিক কিনা? কি বানায়া দেয়? আল্লাহওয়ালা বানায়া দেয়। আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে কথাগুলো শুনি আমরা। আমার নবীজি একদিন সাহাবে কেরামকে নিয়ে বয়ান করতে নিয়ে বলছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলুন, আখিরাতের তুলনায় দুনিয়াটা খুবই নগণ্য। এই কথা বলে রাসূল বললেন, শোনো, যদি কোনো বান্দা সমুদ্রের ভিতরে যদি তার আঙ্গুলটা ঢুকায় দেয়, আঙ্গুল ঢুকায় দেওয়ার পর আঙ্গুল
মালটা সেই সমুদ্র থেকে তোলার সঙ্গে সঙ্গে আঙ্গুলের আগায় যে 2 ফোঁটা 1 ফোঁটা যে পানিটা উঠে আসে, সমুদ্র থেকে যে পরিমাণ পানিটা উঠে আসলো 1 ফোঁটা 2 ফোঁটা, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো ওই 2 ফোঁটা পানির সমান। আল্লাহু আকবার বলে। অর্থাৎ কিচ্ছুই না, নগণ্য। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতেই হবে। আমার রাসূল একদিন মদিনার রাস্তা দিয়ে চলছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটা মরা ছাগল পড়ে আছে। সহিহ হাদিসের বর্ণনা। মরা ছাগল দেখলেন, নবীজি মরা ছাগলটার কানটা ধরলেন, কানটাও তার কাটা কান, খুদওয়ালা কান। রাসূল বলছেন, শোনো সাহাবীরা, এই যে ছাগলটা মরে আছে কেউ টাকা দিয়ে কিনবা নাকি? কিনা হুজুর, কেউ টাকা দিয়ে ছাগল কিনবে না, ছাগল তো মরে গেছে এই জন্য কিনবে না। এরপরে আবার খুদওয়ালা ছাগল যার কানটা কাটা। রাসূল বলেন, তোমরা কি জানো এই দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে এই মরা ছাগলের চাইতেও কম। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু মানুষের ভিতরে কিছু চাহিদা আছে, ডিমান্ড আছে। রাসূল বললেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব। রাসূল বলছেন, যদি কোন আদম সন্তানকে মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, যদি বলা হয় তুমি কি সন্তুষ্ট হয়েছো নাকি, সেই সময় বান্দা বলবে, আদম সন্তান বলবে, যদি আমার এরকম মাঠ ভর্তি আর একটা স্বর্ণের স্তূপ থাকতো আমার কতই না ভালো হতো। আদম সন্তানের চাহিদা, আদম সন্তানের ডিমান্ড কখনো ফুরাবে না যতক্ষণ না তার মুখে মাটি না পড়বে। এটা আদম সন্তানের একটা বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, সেই লোকগুলোই সবচেয়ে বেশি চালাক। মহান রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে, নারীকে আকর্ষণীয় করা হয়েছে, এরপর সন্তানকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, পঞ্জীবিত স্বর্ণরূপকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, চিহ্নিত অশ্বকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, ফসলকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এগুলোকে তোমার জন্য আমি যদি আকর্ষণ করে দিয়েছি, তবে একটা জিনিস জেনে রেখে দিও, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো সবচেয়ে উত্তম জায়গার উত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ফিরে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে যেমন ফিরে যাব, মুসলমান হয়ে ফিরে যেতে হবে, আল্লাহর জিকির করে ফিরে যেতে হবে, আল্লাহর দল করে ফিরে যেতে হবে, এবং নিজের জান এবং মালকে আল্লাহর পথে দেওয়ার মতো মানসিকতা নিয়ে আল্লাহর সামনে হাজির হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব, কিন্তু আমি তোর কাছ থেকে 2টা জিনিস নিতে চাই, একটা হলো জান, একটা হলো মাল। কে চাচ্ছেন এটা? আসতে বলবেন না, কে চাচ্ছেন? এমন আয়াত কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটু কান লাগান। 1টা বাজে তো একটু কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? একটা বিষয় মাথায় রাখবেন, গ্রামে গঞ্জে অনেক সময় এই প্রবলেমটা হয়, কিন্তু আপনি যদি অর্থ নাও বুঝেন, যখন দেখবেন মাহফিলে যখন আসবেন, তখন হাতের কড়া একটা করে গুনবেন যে হুজুর কয়টা করে আয়াত বললো, আপনি বুঝেন না বুঝেন, হাদিস কয়টা বললো, এটা শুনবেন। কারণ হাজারো দামি কথা হোক না কেন, যে কথার ভিতরে আয়াত নাই, হাদিস নাই, সেই কথার চুল পরিমাণ কোনো বরকত মূল্য আমার আল্লাহর কাছে নেই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই তো আমার কাছে আসবি, কিন্তু আমি তোর সঙ্গে তো আমার একটা কন্ট্রাক্ট হয়েছে, সেটা হলো তুই জান দিবি এবং মাল দিবি, আমি তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কি জান দিতে রাজি আছেন? কি ট্রাকের তলে, বাসের তলে? এই জান দিতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে?
আল্লাহ। কেন আল্লাহর পথে আপনি কেমনে দিবেন? যেমন করে দিয়েছেন সাহাবায়ে কেরাম, যেমন করে দিয়েছেন আম্বিয়ে কেরাম, যেমন করে যুগে যুগে আল্লাহর পছন্দের গোলামরা জীবনকে কোরবান করে দিয়েছেন। ধরুন আজকের দুনিয়ার একটা আলোচিত একটা দেশ, যে দেশটার নাম হলো ফিলিস্তিন, যে দেশের নাম কি বলে? ফিলিস্তিন। বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। আমার দেশের ক্লাস 10-এর সিলেবাসের বইয়ের ভিতরে, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র দেখায়। হ্যাঁ, কত বড় গভীর ষড়যন্ত্র! ফিলিস্তিনের মানচিত্র নাই, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে কিসের মানচিত্র? ইসরায়েলের মানচিত্র দেখানো হচ্ছে। ইসরায়েল কি বৈধ না অবৈধ? আসতে বলবেন না, বৈধ না অবৈধ? অবৈধ। এই রমজানে মুসলমানদের রক্ত নিয়ে খেলেছে ইসরায়েলের বাচ্চারা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, এই বাইতুল আকসা আজকে তারা অবরুদ্ধ করে রেখেছে। এই সমস্ত বাতিল ইহুদি, নাসারা, ইসলামের শত্রু যারা, তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? এই মোকাবেলায় যারা জান এবং মাল দিচ্ছে, আল্লাহ তাদের কি দিবেন? আল্লাহ তাদের কি দিবেন? জান্নাত দিবেন। সম্মানিত ভাইয়েরা, ফিলিস্তিন ইসরায়েলে হামলা করে, আর আমার দেশের কিছু পেট্রোল হুজুর, পেট্রোল ডলার কিছু হুজুররা বলে যে ওদের এরকম করে অতর্কিত হামলা করার কি দরকার ছিল? যুগের পরে যুগ ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করছে, একটা কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই আমার পথে দিনকে বিজয়ী করার জন্য জান এবং মাল দিবি, আমি তোকে জান্নাত বুঝাই দেবো। যা, যেরকম সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আয়াতটা দেখবেন, সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অন্যকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কি আকাঙ্ক্ষা কাজ করেছে? একজন অন্ধ সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই অন্ধ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীজির জীবদ্দশায় বদর দেখেছেন, উহুদের কথা শুনেছেন, খন্দকের কথা শুনেছেন। বহু সাহাবী অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ যখন আসতো, এই অন্ধ সাহাবী নবীর কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন, আমি জানমাল আল্লাহর পথে দিতে চাই, আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন। আমার নবীজি বলতেন না, ও আমার আব্দুল্লাহ সাহাবী, তোমার চক্ষু নাই, আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। নবীজি তার জীবদ্দশায় কোনোদিন তাকে জিহাদের অনুমতি পারমিশন দেন নাই। রাসূল ইন্তেকাল করলেন। রাসূল ইন্তেকাল করার পরে প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি বারবার বলেছেন আমাকে যুদ্ধের পারমিশন দেন, তিনিও তাকে পারমিশন দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসন আমল চলছিল। কাদেসিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, এই অন্ধ সাহাবী বুড়ো হয়ে গেছেন সেই সময়। দ্বিতীয় খলিফা ওমরের সামনে সে দাঁড়িয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহুকে লক্ষ্য করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কত বন্ধু জিহাদ করে জান মাল দিয়া জান্নাত কামায়া নিল, আজ পর্যন্ত আমার জান্নাত পাওয়া হলো না, আমি তো জান্নাত লাভ করতে পারলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও আমার ভাই আব্দুল্লাহ, আপনি কি বলতে চান বলুন। বদর দেখলাম, যেতে পারলাম না। উহুদের নাম শুনলাম, যেতে পারলাম না। খন্দকের নাম শুনলাম, সাদ ইবনে মুআজ শাহাদাত বরণ করলো।
কত ভাই আমার জান্নাতে চলে গেল, আমি তো যেতে পারলাম না। আমিরুল মুমিনিন, শুনেছি কাদিসের যুদ্ধের ডাক এসেছে, আপনি আমাকে একটু পারমিশন দিবেন, আমি যুদ্ধের ময়দানে যাব। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আব্দুল ইবনে উম্মে মাকতুম, আমি আপনাকে কেমন করে পারমিশন দেব, কারণ আপনার তো চোখই নাই। রাসূল আপনাকে যুদ্ধের পারমিশন দেন, আমি আপনাকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে অন্ধ সাহাবী বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে কেমনটা প্রশ্ন করবেন, আমার চোখ নাই, কিন্তু আমি আপনার জন্য উত্তর প্রস্তুত করেছি। উত্তরটা হলো, যদি আমার চোখ নাই, কিন্তু যুদ্ধের ময়দানে সবাই তো যুদ্ধ করতে যায় না, তরবারি চালায় না সবাই। কেউ তাবু পাহারা দেয়, কেউ রান্না বান্নার দায়িত্ব পালন করে, কেউ খাবারের ডিপার্টমেন্ট দেখে, কেউ কালিমার ঝান্ডা হাতে নিয়ে সামনে দাঁড়ায় থাকে। আমি কোনো ডিপার্টমেন্টে যেতে চাই না, অন্তত আপনি আমাকে যুদ্ধের পারমিশন দিয়ে দেন। আমি অন্ধ মানুষ, আমার হাতে যেন সবাই কালিমার ঝান্ডাটা যেন আমার হাতে তুলে দেয়, কালিমার পতাকা যেন আমার হাতে তুলে দেয়। আমি কালিমার পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে সবার সামনে আমি ঝান্ডাটা হাতে নিয়ে, নিশানটা হাতে নিয়ে আমি দাঁড়ায় থাকবো। সেই দাঁড়ানো অবস্থায় আমি এক পায়ে দাঁড়িয়ে থাকবো, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো, কারণ আমার তো চোখ নাই, আমি শত্রুকে দেখতে পারবো না। কিন্তু শত্রু আমাকে টার্গেট করে ফেলবে, আমার নড়াচড়া হবে না। শত্রুপক্ষ আমাকে লক্ষ্য করে তীর মারবে, সেই তীর বক্ষ ভেদ করবে, বুকের রক্ত ফিনকে দিয়ে পড়বে, তাজা রক্ত বিলীন করে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাত আমি বুঝাই নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার পথে জান দিলাম, মাল দিলাম, তুমি আমাকে জান্নাত বুঝাইয়া দাও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই দিন আব্দুল ইবনে উম্মে মাকতুমের আবদারকে তিনি মানা করতে পারলেন না, পারমিশন দিয়ে দিলেন। ইতিহাসে পাওয়া যায়, কাদেসের যুদ্ধে সন্দ সাহাবী অংশগ্রহণ করে তিনি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনেক নামাজি আছে, নামাজ পড়তে রাজি আছেন, রোজা রাখতে রাজি আছেন, হজ করতে রাজি আছেন, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে জিহাদের তামান্না রাখা দরকার, এই কাজে সে মনোযোগী না। কারণ যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু আমি যাব না। এরকম লোক মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, দিন কায়েমের জন্য যদি আমার নবীর দেহ থেকে রক্ত ছড়াতে হয়, আমার নবীর মতো মহামানবকে যদি বাড়ি ছাড়তে হয়, মামলা খেতে হয়, হামলা বরণ করতে হয়, পাহাড়ের গুহায় লুকিয়ে থাকতে হয়, আমার মতো নবীর মাথায় যদি আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, সেই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার আপনার জন্য শরীর থেকে রক্ত ছড়ানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা যে জমিনে অবস্থান করছি, সেই জমিনে কি আল্লাহর দিন কায়েম হয়েছে? না। সেই দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কেনা কেনা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী মুস্তাফা, ঘরে ঘরে আলো। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুনাফিক চিহ্নিত হয়েছে নামাজে নয়, মুনাফিক চিহ্নিত হয়েছে দান সদকায় নয়, মুনাফিক চিহ্নিত হয়েছে পোশাকে নয়, মুনাফিক চিহ্নিত হয়েছে যুগে যুগে জিহাদের ময়দানে, মাঠে ময়দানে কারা কাজ করেছে আর কারা কাজ করে না। একই আলেম, কিছু আলেম জেলখানায় তাদের খাবার জোটে, আবার একই আলেম একই কোরআন হাদিস পড়েছে, তারা সরকারি টাকায় তারা হজ করতে যায়। আসতে বলে, আসতে বলে, ঠিক কিনা বলেন? আবু হানিফা রাহমাতুল্লাহর নাম সবাই শুনেছেন। 8 বছর জেল খেটেছেন। তার যুগে কি আরো আলেম ছিল না? আজ থেকে তার যুগে কি আরো আলেম ছিল না? কিন্তু আবু হানিফার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়?
জেলখানায়। কত বড় আলেম তিনি ছিলেন, আল্লাহু আকবার। তিনি বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। কি উদার চিত্তের কথা, তুমি যদি কোনো সহি হাদিস পেয়ে যাও এটাই আমার মাযহাব। আল্লাহু আকবার বলেন। আবার না বুঝে অনেকে আবু হানিফা রাহমাতুল্লাহকে গালিগালাজ দেন, না বুঝে না জেনে, অথচ তার কথা প্রসিদ্ধ কথা, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন তুমি কোনো হাদিস সহি পেয়ে যাবে ওটাই আমার মাযহাব। আল্লাহু আকবার বলেন। কোন আলেম কখনো কৃপণ হতে পারে না, কিন্তু আমার দেশে উদার আলেমের পরিমাণ বেশি না কৃপণ আলেমের পরিমাণ বেশি? আলেমের মুখের ভাষা দেখে মনে হয় কি জানেন, কিছু আলেমের মুখের ভাষা দেখে মনে হয় সুইপারদের মুখের ভাষা। ঠিক কিনা? নোংরা আছে না ভাষা? কি নোংরা ভাষায় কথা বলে। একজন বড় আলেম কখনো এই জাতীয় কথা বলতে পারে না যে ও কি জানে, ও মূর্খ, ওর কি এলেম কালাম আছে। এই জাতীয় কথা একজন গভীর জ্ঞানী আমলওয়ালা একজন আলেম কখনো বলতে পারে না। ঠিক কিনা? করতো কোনো এলেমই নাই, ও জাহেল, ও মূর্খ, এই জাতীয় কথাগুলো একদম পাবলিক প্লেসে বলে ফেলে। হ্যাঁ, আপনি তাকে ভুল পাচ্ছেন, আপনি তাকে কাছে ডাকেন, পার্সোনালি আপনি তাকে ইনফর্ম করেন, তাকে আপনি তথ্য দেন, আপনি তাকে জানান, বলেন বুঝান। কিন্তু একজন কয় গরু, আরেকজন কয় ছাগল। এই সমস্ত আচরণ আমার দেশের কিছু কিছু আলেমদের মুখ থেকে এগুলো কথাগুলো বের হয়, এটা অপ্রত্যাশিত, অকল্পনীয়। এটা আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু এই সমস্ত কথাগুলো কিছু কিছু আলেমদের মুখ থেকে বের হচ্ছে কিনা বলেন। এটা কি ইসলামের জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না অকল্যাণ? তারাবির নামাজ 8 রাকাত আর 20 রাকাত নিয়ে, এরপরে ফরজ নামাজের পরে মোনাজাত করার না করা নিয়ে, বেতের নামাজ 1 রাকাত আর 3 রাকাত নিয়ে, হাতে হাত বাঁধা, বুকে আর নাভিতে হাত বাঁধা নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বাহাস দরকার না সমাজে যাকাত চালু করে সুদ বন্ধ করার জন্য আন্দোলন করা দরকার? মূল কাজে হাত দিন, অতিরিক্ত কাজ নিয়ে বাড়াবাড়ি করবেন না। যদি কেউ সারা জীবন আমিন নাও বলে নামাজের ভিতরে, আমিন জোরে না আসতে আমিন না বললেও নামাজ হয়, নাভিতে বুকে হাত না বেঁধে হাত ছেড়ে দিয়ে পড়লেও নামাজ হয়। আমি বছর 7 আগে হজে গেছি 2015 সালে। ফার্স্ট সফর আমার 2009 সাল। 15 সালে আমি হজে গেছি। আমার সঙ্গে কিছু হাজি, জাস্ট আমার ফ্রেন্ড যারা ছিল, তো ওখানে কিছু মুসল্লি নামাজ পড়তেছে, নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার বলে 2 হাত ছেড়ে দিয়ে বসে আছে। তা আমারে বলে যে হুজুর এটা আবার কেমন নামাজ, ও তো নিয়তি বাঁধে নাই। তো বললাম, তুই কি এটা বাংলাদেশ পাইছিস নাকি? এ তো বাংলাদেশ না, গোটা পৃথিবীর সকল মুসলমান এসে এখানে নামাজ পড়ে। কেউ হাত বেঁধে নামাজ পড়ে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, কেউ হাত বাঁধেই না, কেউ আমিন আসতে কয়, কেউ আমিন জোরে কয়। এটা ইসলামের সৌন্দর্য। যে যে সুন্নাহকে মানে, এটা নিয়ে গন্ডগোল করার কোনো কিছু না। ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, ওজন মাপে ওজন, এলেমের ওজন মাপে, ওর এলেম কতটুকু, ওর এলেম কতটুকু। বুঝবা, ধীরে ধীরে বুঝবা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে সিচুয়েশন, আমরা যে অবস্থায়, আমরা যে অবস্থানে আমরা আছি এই মুহূর্তে, যে সিচুয়েশনকে আমরা অতিক্রম করছি, যদি আমরা এক না হতে পারি, যদি আজকে মুসলমান যদি একটা ঐক্যের প্ল্যাটফর্মে না আসতে পারে, আমরা কোন প্রজন্মকে, আমরা আমাদের প্রজন্মকে কোন জাতির সামনে, কাদের সামনে রেখে যাচ্ছি, বড় চিন্তার বিষয়। ঠিক কিনা বলেন? আমার প্রজন্ম, আমার সন্তানরা কাদের দ্বারা প্রভাবিত হবে, এটা আজকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অতএব এই প্রিন্টিং মিডিয়ার মধ্য দিয়ে, কি বলে, এই স্যাটেলাইট মিডিয়ার মধ্য দিয়ে, অনলাইন প্রযুক্তির মাধ্যম দিয়ে আমি বিশেষ করে জগতের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাকে এটাই জানাতে চাই, এই ক্রান্তি লগ্নে ছোটখাটো মাসলা মাসাইলের দিকে না গিয়ে, অনলাইনের ফেসবুক লাইভে এই সমস্ত বাহাস টাহাস না কইরা, আসন্ন সকল ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে
ঐক্যের প্ল্যাটফর্মে এসে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে আসল তাগুতি শক্তির বিরুদ্ধে আমরা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ি। এটাই হবে আমাদের জন্য এই সময়ে উত্তম সিদ্ধান্ত। আমরা দিলটাকে উদার করার চেষ্টা করি। ভাইরে, নিজের চেয়ারের দিকে এখন তাকানোর সময় নাই। সম্মানিত ভাইয়েরা, কোরআনের পাখির নাম সবাই জানেন। পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 13টা বছর মানবতর জীবন যাপন করেছেন। বলেন তো, এই ব্যক্তির দ্বারা এই জাতির কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? তিনি ছিলেন গোটা মুসলিম উম্মার আদর্শ একজন মুসলিম তৈরি করার কারিগর। সে লোকটার মৃত্যু হলো বাড়িতে না জেলখানায়? বাড়িতে না জেলখানায়? অনেক শেখার আছে, অনেক বোঝার আছে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। কাউকে ছাড়বে না। আজকে গোল টুপিকে ধরেছে, কালকে লম্বা টুপিকে ছাড়বে না। আজকে কাটা পাঞ্জাবিকে ধরছে, কালকে জুব্বাওয়ালাকে ছাড়বে না। আজকে এই তরিকাকে ধরছে, ওই তরিকাকে ছাড়বে না। আগামীকালকে কাউকে ছাড়বে না। মুসলমান হচ্ছে ওদের প্রধান দুশ্মন, কাউকে ছাড়বে না তারা। এই জন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন, এক হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক পড়ে আছে। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি। আবার আমরা জিকির করবো এই জন্য কার? জিকিরের 2 নম্বর অর্থ হলো সালাত। জিকিরের 2 নম্বর অর্থ কি? সালাত। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবাই নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নামাজ এটা একটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, সেই সময় তোমরা কি করবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের জন্য রওনা দিয়ে দাও, চলে যাও। নামাজ এখানে জিকির, জিকির অর্থ নামাজকে বলা হয়েছে। আবার নামাজ যখন আদায় হয়ে গেল, নাম্বার 3 অর্থ হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজটা আদায় হয়ে গেল, নামাজ আদায় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি নামাজ শেষ করে বাইরে বের হবে, সেই সময় জেনে রাখবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, সেই সময় তুমি আল্লাহর জিকিরটা আরো বেশি করে করবে। কারণ নামাজ শেষ হলে তুমি ব্যবসার জায়গায় এসে বসবে, ওজন করার সময় তুমি স্মরণ করবে কাকে? আল্লাহকে স্মরণ করলে ওজনে কম দেবে না সমান দেবে? আস্তে কমেন, ওজনে কম দেবে না সমান দেবে? দেওয়ার সময় সমান দেবে, নেওয়ার সময়ও সমান নেবে, বেশি নেওয়ার চেষ্টা করবে না। এটা আল্লাহর জিকির। এটা কি আল্লাহ জিকির? আমরা জিকির মানে কি উল্টা পাল্টা বুঝি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলতে কি বুঝায় দিচ্ছেন? বান্দা শোনো, সমস্ত হুকুম হাকাম মানতে গিয়ে আমার হুকুমকে মানবে, এটাও তোমার জন্য জিকির। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিন সৃষ্টিতে দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা সচেতন, তাদের জন্য বহু শিক্ষা আছে, নিদর্শন রয়েছে। এবং এই সমস্ত গবেষণাগুলো করে যে বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, যারা জিকির করবে আল্লাহ তাআলার দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শয়ন স্বপনে, ওয়া ইয়াতাফাক্কারুন, এবং যারা ফিকির করবে, যারা গবেষণা করবে। আল্লাহ তাআলা শুধু জিকিরের কথা বলেছেন তা কিন্তু নয়, ফিকির করতে বলেছেন। আসমান বানিয়েছেন কে? জমিনটা বানিয়েছেন কে? সাত সমুদ্র বানিয়েছেন কে? এই সমস্ত সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলছেন কে? বিজ্ঞানী হওয়ার জন্য বলছেন কে? আমার দেশে বিজ্ঞানী বেশি না মুফতি বেশি? মুক্তি বেশি। আমার দেশে বিজ্ঞানী বেশি না মুফতি বেশি? আল্লাহ কি বিজ্ঞানী হতে বলেন নাই? বিজ্ঞানী হতে বলেন নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান এবং জমিন নিয়ে যারা ফিকির করে, গবেষণা করে। সম্মানিত ভাইয়েরা, সকল জ্ঞান বিজ্ঞানে ইতিহাস অনেক লম্বা হবে, কথা বলা অনেক লম্বা হয়ে যাবে। সকল জ্ঞান বিজ্ঞানে প্রাথমিকভাবে যে শেকড় রচনা হয়েছে সব মুসলমানদের দ্বারা। আল্লাহু আকবার বলেন। কোন জায়গায় কোন শিক্ষার দিকে যাবেন, কোন জ্ঞানের দিকে যাবেন আপনি? জ্যামিতি, বীজগণিত, অঙ্ক, ম্যাথমেটিক্স, চিকিৎসা, রসায়ন, জ্যোতির্বিদ্যা, আপনি কোন দিকে যাবেন? আপনি কোন দিকে যাবেন? আপনি প্রত্যেকটা শিক্ষার প্রাথমিক শিকড় মুসলমানরা রচনা করেছে। আল্লাহু আকবার বলেন। ইবনে সিনা, ইবনে খালদুন, আল খারাজমি, নাসিরউদ্দিন তুসি, গোটা পৃথিবীতে তারা প্রাথমিকভাবে তারাই অবদান রেখেছে। আজকে মুসলমান কোরআন গবেষণা করে খুঁজে পায় কি জানেন? কোরআন গবেষণা খুঁজে পায় হলো রসুল নূর না মাঝি? রসুল নূর না মাঝি? মাঝখান থেকে গোটা দুনিয়া সব ওরা চুষে নিল, সব ওরা শেষ করে দিল। মুসলমান আমাদের জেগে ওঠার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিকিরও করব, ফিকিরও করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জিকিরের মোটামুটি আমরা চারটা অর্থ একটু ভাঙ্গাচোরা ভাবে শুনলাম। এখন এই জিকিরটা আমরা করব, কিন্তু জিকির থেকে যদি আমরা নিজেকে গুটিয়ে রাখি, ফলাফল হলো দুনিয়ার জিন্দেগি তার জন্য সংকীর্ণ করে দেবেন কে? মানে দুনিয়াতে আমি সুখ পাবো না, পরিবারে সে সুখ পাবো না, সমাজে সুখ পাবো না, কোথাও সুখ পাবো না। বলেন তো, সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কেউ কি ভালো আছি? আস্তে কর, কেউ কি আমরা ভালো আছি? বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? কই কই হয়? বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। আজ থেকে 20 বছর আগের দিকে তাকান, বাগমারার যে কোনো গ্রামে আপনি ঢুকতেন, সেই সময় ফজরের পর পর গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন গুনগুন করে মাদের, দাদিদের কোরআন তেলাওয়াত ভাসতো, কানে আসতো। সেই দাদিরা চলে গেছে আজকে। সেই দাদিরা যদিও তারা স্কুল কলেজে পড়াশোনা করেন নাই, কিন্তু কোরআনটা তারা ঠিকই সুন্দর করে তেলাওয়াত শিখেছিলেন পারিবারিক ব্যাকগ্রাউন্ডে। সেই সময় দাদা যখন দাদিকে বিয়ে করতে আসছে, প্রশ্ন করেছে কোরআন পড়তে পারো নাকি? আর এখনকার ভাইরা ভাবি বানাতে এসে যখন মেয়ে দেখতে আসে, তখন বলে তুমি কি ল্যাপটপ বোঝো নাকি? হ্যাঁ, ডান্স, হ্যাঁ তুমি কি ডান্স জানো? তুমি কি ল্যাপটপ বোঝো নাকি? ল্যাপটপের প্রোগ্রামগুলো কি কি প্রোগ্রামগুলো জানো একটু বলো। কিন্তু না না, একটা নারীকে যখন কোনো পুরুষ বিয়ে করতে যাবে, প্রথম প্রশ্ন হবে কোরআনটা তোমার সহিভাবে উচ্চারণ হয় নাকি? কারণ সন্তানকে প্রথম কোরআনের সবক দেবে কে বলেন? কে সবক দেবে? মা সবকটা দিয়ে দেবে। কিন্তু মা তো কোরআন পড়তে পারে না, তাহলে সন্তানকে শেখাবে কেমন করে?
এই জন্য আমি সবার কাছে এই জিকিরের জন্য আহ্বান জানাবো, কোরআন নামক এই জিকিরের জন্য সবার কাছে আহ্বান জানাবো। সবার বাড়িতে যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে প্রথম সবক দিবেন। কি সবক দিতে হবে বলেন? কোরআনের সবকটা দিতে হবে। কোরআনটা শিখায় দিবেন আপনি, কোরআন শিখায় দিবেন, কোরআনটা হাতে তুলে দিবেন। আল্লাহর কসম করে আমি এই কথা বলে যাচ্ছি, আজকের এই মাহফিলে ওয়াদা করে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনটা আপনার সন্তানের হাতে ধরায় দেন, আপনার সন্তানকে পাহারা দেবার জন্য পৃথিবীর কাউকে লাগবে না। আপনার সন্তানকে পাহারা দেবে এই কোরআন নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকির ছাড়া কোনো উপায় নাই। এই জিকিরকে যদি আপনি বাদ দিয়ে দেন, ভয়ঙ্কর একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, তুই যদি এই কোরআন থেকে নিজেকে গুটিয়ে রাখিস, সেই জিকির যদি বাদ দিয়ে দেস, আমি তোকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো, কানা করে তুলবো। কি ভয়ঙ্কর! নাউযুবিল্লাহ। বান্দা কিয়ামতের দিন চোখে দেখবে না, অন্ধ হয়ে উঠবে। সেই দিন আবার ওই বান্দাগুলো আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, তুমি আজকে আমাকে কেন অন্ধ করে তুলেছো? আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার তো চোখ ছিল দুনিয়াতে, তুমি আমাকে অন্ধ করে কেন তুললা? আল্লাহ জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও বান্দা, আমি তোমার কাছে আমার আয়াতগুলো দিয়েছিলাম, কিন্তু আয়াতগুলো থেকে তুমি নিজেকে দূরে রেখেছিলে, তুমি ভুলে গিয়েছিলে আয়াতকে। ভুলে যাবার কারণে আজকে আমি তোমাকে ভুলে গেলাম। কোরআনটাকে যদি তুমি না ভুলে, তুমি যদি কোরআনটাকে যদি মানতা, জিকিরটা যদি করতা, আজকেও আমি তোমাকে ভুলতাম না। কত ডেঞ্জারাস কথা! এই জন্য এক সেকেন্ডের জন্য এই জিকির থেকে, কোরআন থেকে দূরে থাকার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ আছে? সুযোগ না। যারা জাতি থেকে কোরআনকে দূরে রাখার চেষ্টা করছে, তাদের পক্ষে কোনো কথা বলা যাবে? যারা জাতিকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করছে, তাদের পক্ষে কোনো কথা বলবো আমরা? তাদের দলে যাব আমরা? যাদের কাছে কোরআন অসহ্য লাগে, কোরআনের আইনকে যারা বিতর্কিত কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, বিরুদ্ধে অবস্থান নেয়, ওরা বলে কোরআনের আইন নাকি মধ্যযুগীয় আইন। এই জাতীয় যারা কথা বলে, ওদের মুখে জুতা মারা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ইমানের সমৃদ্ধি আনতে চাই, এই জিকিরের দরকার সবার পড়ানো, সবার আগে আমরা কোরআনটা শুনবো, কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন বুঝবো, কোরআন আন্দোলন করব, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করব। জোরে বলি ইনশাআল্লাহ। এই আশাবাদ আমি সবার কাছে কামনা করতে চাই। আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো? আর কতক্ষণ শুনবেন আপনার আলোচনা? না, ফজর পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, সবাই থাকবেন, আমি যাই। আধা ঘন্টা চালাম। জি আর যদি মেহেরবানি করেন, কালেকশন জি শেষে যদি 2-5 আচ্ছা জি ইনশাআল্লাহ। আমার সেলিম ভাই এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই একটা লোক উঠবেন না কিন্তু। আমার দেশে আবার একটা ট্র্যাডিশন চালু আছে, চাইতে গেলে মারে দৌড়। এটা খুব খারাপ একটা অভ্যাস। কেউ যাবেন না, একটু বসেন। হ্যালো, আসলে ফজর বলছেন, ফজর পর্যন্ত কিন্তু আপনারা অর্ধেকই থাকবেন না। ফরজ গুনাহ, মানে যেগুলো ফরজ লঙ্ঘন হয়, নামাজ ছেড়ে দেওয়া কি ছোটখাটো কোনো গুনাহ? এটা ফরজ লঙ্ঘিত গুনাহ। রোজা বাদ দেওয়া কি ফরজ লঙ্ঘিত গুনাহ। বউকে পর্দায় না রাখা কি ফরজ লঙ্ঘিত। আস্তে কোন করে? এটা কি ছোটখাটো গুনাহ নাকি? অনেকে নিজের বউকে সুন্দর করে সাজগোজ করায়া, বৈশাখে হোন্ডার পিছনে তুলে, হলুদ শাড়ি পরায়া, গোটা বাগমারা ঘুরাইয়া বন্ধু বান্ধবকে বলে, দেখো তো আমার বউটা দেখতে কেমন। আছে না নাই? আবার বিশেষ দিনে বউকে সুন্দর করে অর্ধলগ্ন করে ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে
পোস্ট করে লেখে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কর নাউযুবিল্লাহ। এটা কি ছোটখাটো গুনাহ না ফরজ লঙ্ঘিত গুনাহ? ফরজ লঙ্ঘিত গুনাহ, মারাত্মক গুনাহ। এই সমস্ত কোনো গুনার কাজে আমরা পা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বাড়িতে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার বোন, তাদের দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তারা পর্দা করবে না, আমি হব দায়ুস। আমি হব কি? দায়ুস হয়ে যাব। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতের গন্ধ পাবে না। তাহলে ওরা করবে অপরাধ, এটার দায় নিতে হবে আমাদের। এজন্য ভাই হিসাবে, স্বামী হিসাবে, তারপরে কি বাবা হিসাবে অবশ্যই আমাদের দায়িত্ব সবার জন্য, সবার মধ্যে আছে না নেই বলেন তো? আছে। আল্লাহ তাআলা পর্দার বিষয়ে একাধিক আয়াত কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষ করে ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ মাদেরকে সুন্দর করে বুঝায়া বলবেন। যে স্ত্রী আপনার নামাজ না পড়ে আপনার রান্না বান্না তৈরি করবে, আপনি একটা চাপ দিয়ে ফেলবেন, দেখো বেনামাজির হাতের রান্না আমি খাবো না। যদি আপনি সিরিয়াস হয়ে যান, দেখবেন আপনার পরিবার এমনি ঠিক হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু স্বামী আছে বউকে বেপর্দায় রাখাটাকে পছন্দ করে। আসতে বলে আসে না নাই বলেন তো? আসে না? এটা নোংরামি, এটা অত্যন্ত নোংরামি কাজ, বেহায়া মানুষের কাজ এগুলো। এগুলো আমরা করব না। নাম্বার 2 হলো নিয়তের বিশুদ্ধতা আমরা আনবো। যে কোনো কাজ আমরা করব আগে নিয়ত থাকতে হবে, আমি কার জন্য করছি। আসতে বলবেন না, কার জন্য করছি? নিয়তের বিশুদ্ধতা আনতে। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু অনেক আলেম ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে হাসরের ময়দানে। অনেক দেখবেন অনেক বড় বড় মুজাহিদ যারা দিন কায়েমের জন্য দুনিয়াতে, আমরা সবাই জানি তিনি জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আল্লাহ বলবেন না, তুই আমার জন্য শহীদ হস নাই, তোকে আজকে জাহান্নাম যেতে হবে। এই জন্য নিয়তের বিশুদ্ধতা নিয়ে আমাকে আপনাকে চলতে হবে, যেন কোনো প্রকার রিয়া না থাকে। নাম্বার 3, ব্যক্তিগত জীবনে নবীর ব্যবহারিক জিন্দেগির অনুসরণ করতে হবে এবং জীবনের সকল জায়গায় সবচাইতে সবসময়ের জন্য খুব কাছে আনতে হবে একটা মডেল। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলকে ধ্যানে জ্ঞানে চিন্তা চেতনায় আমাদেরকে লালন করতে হবে। রাসূলকে স্বপ্নে দেখার মতো মানুষকে পৃথিবীতে নাই। আসতে বলে, আসতে বলে, আছে না নাই? আপনার কি দেখার শখ হয় না? সবার কি দেখার শখ আছে? সবাই কি রাসূলকে দেখতে চান? কিন্তু রাসূলকে দেখা কি খুব সহজ? খুব সহজ না। এর জন্য কিছু আমল দরকার আছে না নাই? কিছু মানসিকতার দরকার আছে না নাই? সিদ্ধান্তের দরকার আছে না নাই? আমরা জানি এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের মর্যাদা। সাহাবীদের মর্যাদা কেন আল্লাহ তাআলা এত দিয়েছেন? আমি আমার ভাঙ্গাচোরা যে স্টাডি আমি করেছি, আমার কাছে মনে হয়েছে সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার 1 নম্বর কারণ হলো সকল সাহাবী তারা রিয়েলি তাদের নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমিও যদি ইমানের দাবি অনুযায়ী আমার জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, অবশ্যই আমার সম্মান, আমার মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। সাহাবে কেরাম খুব ভালোবাসতেন। ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়লো। আমি মূল আলোচনার পয়েন্টগুলো আমি শেষ করে ফেলেছি, কারণ অনেক রাত হয়েছে। তো আমার ভাই যেহেতু বললেন কিছু কথা, আমি একটু শেষের দিকে একটু বাড়িয়ে বলছি। একজন সাহাবী ছিলেন আমার নবীজির খুব প্রিয় সাহাবী। রাসূল তাকে খুব ভালোবাসতেন এবং তিনিও রাসূলকে খুব ভালোবাসতেন। আমার নবীজির জীবনে 2টা জায়গায় সবচেয়ে বেশি খাবার কষ্ট তিনি পেয়েছিলেন। একটা হলো মক্কার জিন্দেগিতে থাকা অবস্থায় যখন তায়েফে গিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেছিলেন, একটানা 3 দিন 3 রাত তার পেটে পানি পর্যন্ত যায় না। আরেকটা হলো জিহাদের ময়দান, সেটা হলো 3 নম্বর যুদ্ধ, বদর, উহুদ, এরপরে কি বদর, উহুদ, খন্দক। খন্দকের যুদ্ধকে হাসাবের যুদ্ধ বলা হয়। তো খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার রাসূল নিজে কোদাল হাতে নিয়েছিলেন। 1 দিন 2 দিন 3 দিন না 4 দিন পর্যন্ত আমার নবীজি এই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে একদিকে কোদাল মারার কাজ,
পরিখা খননের কাজ, ওইদিকে খাবারের সংকট চরম, কোনো খাবার ছিল না, পানি ছিল না, একটানা 4 দিন পর্যন্ত রসুল না খাওয়া। এমনকি রসুল কাউকে না জানায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাপড়ের নিচে পেটের সাথে তিনি পাথর পর্যন্ত বেঁধেছিলেন, কেউ দেখে নাই। কিন্তু একজন খুব কাছের সাহাবী রসুলের পেটে পাথর বেঁধেছেন, উনি দেখে ফেলছেন। আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই, কিন্তু ওই সাহাবী দেখে ফেলে চোখের পানি আটকাতে না পেরে কানে কানে এসে বলছেন, হুজুর আপনি সবার চোখ ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু আপনি আমার চোখটা ফাঁকি দিতে পারেন নাই, আপনি আপনার পেটে পাথর বেঁধেছেন। রসুল বললেন, জাবির রে, তুমি আমাকে কেমন করে দেখলে, কেমন করে জানলে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমি আপনাকে ভালো করে চিনি, জানি। আপনি পেটে পাথর বেঁধেছেন। রসুল বললেন, নাও জাবির, কাউকে বলতে যেও না হুজুর, আমি কাউকে বলবো না, তবে হুজুর এই ক্ষুধার যন্ত্রণা আপনার দেখে আমার ভালো লাগতেছে না, আপনি যদি পারমিশন দেন আমি একটু বাড়িতে চলে যাব। কেন, কি করবা? আমি গরিব মানুষ, ছোট্ট একটা ছাগল আমার বাড়িতে আছে, ছাগলটা জব করব, আপনাকে খাওয়াই দেব, আপনি যদি অনুমতি দেন আমি যেতে পারি। যাও, অনুমতি দিয়ে দিলাম, চলে যাও। বাড়িতে গিয়ে বললেন, বউ আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে আমার জন্য, নবীজি আমার বাড়িতে তাশরীফ আনবেন, ছাগলটা জবাহ করে ফেলি। ছাগলটা জবাহ করা হলো, 5 থেকে 6 কেজি ওজনের ছাগল জবাহ করলেন। আমার নবীজির এই প্রিয় সাহাবী স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, আমার স্ত্রী সুন্দর করে রান্না বান্না করো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে, রাসূল আমার বাড়িতে তাশরীফ আনবেন। বউ স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সাহাবী তো অনেক, মুজাহিদ তো অনেক, ছোট্ট একটা ছাগল তুমি এখন গিয়ে রসুলকে কানে কানে শোনায় দাও, রসুলকে লুকায় লুকায় আমার বাড়িতে নিয়ে আসো, নচেত মেহমানদারি কিন্তু আমরা করতে পারবো না। সাইয়েদনা জাবের বইয়ের পরামর্শ নিয়ে নবীর কাছে গেলেন, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, হুজুর রান্না বান্না হয়ে গেছে, ছোট্ট ছাগল কাউকে বলা যাবে না, আপনি আস্তে করে নিয়ে আপনাকে নিয়ে চলে যাব। আমার নবীজির মুস্কি হাসি মেরে বলছে, জাবের রে, তোমার কি মনে হয় আমার না খাওয়া সাহাবী থুইয়া আমি রসুল একা কি তোমার বাড়িতে যে খাবার খাবো? তোমার কেটে মনে হয় নাকি এমন নেতা আমি নই, এমন নেতৃত্ব আমি তৈরি করি নাই, আমার কর্মীগুলো না খেয়ে থাকবে, আমি পেট উদর পূর্তি করে খাবো, এটাও কখনো হতে পারে না। কর্মীও খাবে, আমিও খাবো, কর্মীও খাবে না, আমিও খাবো না। এই কথা বলে নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, সাহাবীরা তোমরা জানো কিনা জানি না, আমার জাবের আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, আর আমি রাসূল তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, চলো জাবেরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবেরের চোখ মুখ ছোট হয়ে গেছে। রাসূলকে বলছেন, হুজুর এত বড় মুসিবতে পড়ে গেলাম, দিলাম দাওয়াত আপনাকে, 5 কেজি 6 কেজি ওজনের ছাগল, আপনি 600 জন সাহাবীকে দাওয়াত দিলেন, আমি এখন কি করব? এখন আমি তো চরম বেকায়দায় পড়ে গেলাম। রাসূল বললেন, জাবের আমি কি একা যেতে পারি? আমি সবাইকে দাওয়াত দিয়েছি, তুমি কোনো চিন্তা করো না, বান্দা যার রিজিকের দায়িত্বটা। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি চুপ মেরে গেলেন, বললেন, জাবের তুমি বাড়িতে চলে যাও। সাইয়েদনা জাবিরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, স্বামী আমার স্ত্রী, তোমার কথা মতো রাসূলকে কানে কানে গিয়ে বললাম, কিন্তু কাম তো হলো না, রাসূল মাইক দিয়ে সবাইকে বলে দিয়েছেন, এখন কি করা যায়? বউটাও বলে ফেলতেছে, আমার স্বামী জাবের চিন্তা করবেন না, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? আসতে বলবেন, আল্লাহ কি পারেন না? আল্লাহ অবশ্যই পারেন। কোনো চিন্তা করবেন না আমার স্বামী, মেহমান আসা মানে আমাদের জন্য বরকত। মেহমান কি কখন আমরা বরকত শূন্য মনে করব না, বরকতের মাধ্যম মনে করব। রাসূল নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, আল্লাহর ফয়সালা, আল্লাহই ফয়সালা করে দিবেন। আমার নবীজি রওনা দিলেন, রওনা দিয়ে দরজা পর্যন্ত চলে আসেন, বলছেন, জাবের তুমি কোথায়, এদিকে আসো, তোমার বউকে আমার সালাম জানায় দাও, তোমার বউকে আমার সালাম জানিয়ে বলে দাও যে হাড়িতে রান্না বান্না করেছে সে হাড়ির ঢাকনা যেন না টান দেয়, এবং যেই পাত্রে রুটিগুলো বানায় রেখেছে সেই রুটির পাত্রের ঢাকনা যেন না টান দেয়। আজকে বন্টন করার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজে সব সাহাবীর হাতে হাতে আমি রুটি আর গোশতগুলো পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা খাবার বন্টন করে তাদেরকে এলাকায় কি বলে?
হ্যাঁ, সাগিদা সাগিদার। আচ্ছা, যাই হোক, যেটাই বলুন, তাহলে আমার রাসূল সেদিন কি হয়ে গেলেন? সাকিদার হয়ে গেলেন। নেতা কাকে বলে দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। যুদ্ধে আগে, পরিবেশনা আগে, এবং রাসূল সবাইকে আগে খাওয়ায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের লিডার গুলো দেখেন, হ্যাঁ, অনলাইনে যুদ্ধ হয়। কোন লাইনে? অনলাইনে। হ্যাঁ, এই তো বুঝে নেন, সবাই তো জানতেছেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরে সবার পড়ানো সবার আগে, উহুদে সবার পড়ানো সবার আগে, খন্দকের সবার আগে না সবার পরে? সবার আগে রাসূল। নেতৃত্ব কেমন করে দিতে হয় শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অনলাইনে বক্তব্য, হ্যাঁ, অনলাইন বক্তব্য দিয়ে জাতির পরিবর্তন করা যাবে না। জাতির পরিবর্তনের জন্য নেতা হয়ে জনগণকে সাথে নিয়ে রাস্তায় থাকতে হবে, রাজপথে থাকতে হবে। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বদর আমাকে এটাই শিখায়, উহুদ আমাকে এটাই শিখায়, খন্দক আমাকে এটাই শিখায়। আমার নবীজি সব সাহাবী কিনে দরজায় হাজির হলেন, পাতিরের কাছে চলে গেলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার নবীজি নিজে চামচ দিয়া সেই হাড়ি থেকে গোশতগুলো বন্টন করলেন, রুটিগুলো বন্টন করলেন। 5 কেজি 6 কেজি ছাগল দিয়া 600 সাহাবীর খাবার খাওয়া হয়ে গেছে। জাবেরের বাড়ির হাড়ির ছাগলের গোশত এক চুল পরিমাণ কমে নাই। সুবহানাল্লাহ। রাসূল খুব ভালোবাসতেন সাহাবীদেরকে, সাহাবীরা রাসূলকে খুব ভালোবাসতেন। আমরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ। ভালোবাসা মানে হলো রাসূলের যত সুন্নাহ আছে, রাসূলের যত আদর্শ আছে, সেই আদর্শকে আমরা লালন করব, এবং আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে গলা চিপে ধরব। ঠিক আছে না? এটাই হচ্ছে মুহাব্বত, এটাই হচ্ছে ভালোবাসা। আল্লাহ তুমি সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4 হলো আখিরাতের প্রস্তুতির জন্য শিরক এবং বেদাতের সংস্পর্শে আমরা যাব না। ইমানের গুণগত দিকটা খেয়াল রাখবো, চারিত্রিক সৌন্দর্যের ভিতরে একটা পূর্ণতা নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াত, সূরা মুমিনুন 1 থেকে 10, সূরাতুল আহজাব 10 নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের 17টা হুকুম, সূরা বাকারার 177 নম্বর আয়াত, এরপর সূরা বনী ইসরাঈলের 14 দফা। এই সমস্ত আয়াতগুলোকে আমাদের জীবনের একমাত্র অবলম্বন হিসেবে আমরা গ্রহণ করব। জান্নাতে যাবার প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতির জন্য এই সমস্ত হুকুমগুলো মেনে চলাই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমি কেমন করে বলি আপনি যাবেন না? আপনি যাবেন তো, এখন যাওয়ার তো সময়ই হয়েছে, অনেক রাত হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমি আপনার জন্য দোয়া করি। সবাই বসুন। তো যেহেতু মাদ্রাসার মাহফিল, একটু আমার মুখ থেকে আমি একটু বলতে চাচ্ছি। আমি মুসাফির অবস্থা এখন আছি, এবং শেষ রাতের সময় অনেকের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকে অসুস্থ আছেন। আমরা যে কোনো নিয়ত করে আমরা মাদ্রাসার জন্য যদি কিছু পারি, এই তাহাজ্জুদের সময় আমরা কম বেশি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এ পর্যন্ত আমি একটা বারের জন্য আমি কিন্তু জিকির করি নাই আপনাদের সাথে, আমি কোন সময়ও নেই না, চাও খাই নাই, জিকির করি সুবহানাল্লাহ। আচ্ছা, এক মুরব্বী মাদ্রাসার জন্য দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আচ্ছা জি, এত রাতে যে আরেকজন ভাই দিয়েছেন 3000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আর একটু জিকির করি, জিকিরের তালে তালে দেখি আমরা হয়তো নতুন অনেকে এসেছি, একটু চাদর যাবে, আবার চিরুনি অভিযান হবে। কি অভিযান?
চিরুনি অভিযান, যে যা পারে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হুজুর উজ্জ্বল হুজুর এখন আচ্ছা, আমাদের উজ্জ্বল ভাই তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, নেক নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জিকির করি আল্লাহ 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 লা ইলাহা। মনোজাত করবেন না, তাহলে বলেন। যে দোয়া হবে, কেউ না উঠি, যাদের আব্বা আম্মার প্রতি মহব্বত আছে, দরদ আছে, একটু দোয়াটা করি আমরা একসঙ্গে দোয়া করে। এটা মেহরবানি করে বসেন, আমরা আল্লাহর কাছে চাবো ইনশাল্লাহ। জহুরুল ভাই, হ্যাঁ, তিনি দিয়েছেন নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করে, নেক নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, সবার নেক নিয়তকে তুমি আল্লাহ কবুল করে নাও। জিকির করে সুবহানাল্লাহ। এখনো বিদ্যুৎ আসেনি নাই, না, চিন্তা করা যায়। ডিজিটাল বাংলাদেশ, হ্যাঁ উন্নয়নের 2100 মেগাওয়াট বিদ্যুৎ। হ্যাঁ, তার ফলাফল। জি, আমরা নামাজের মতো করে বসি, আমরা তাশাহুদের সূরাতে নামাজের মতো করে বসি, বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। পিন্টু ভাই 1000, আরো একজন পেন্টু ভাই দিয়েছেন 1000 টাকা ভবানীগঞ্জ থেকে, ভাই 2000, লোটন ভাই দিয়ে